যারা নেক্সট দিকে আসবে, যেমন 25 পরীক্ষা দিচ্ছে তারা ভালো করে পড়ালেখা করতে হবে, বাপের হোটেলে থাকা যাবে না, ঠিক আছে? পরিশ্রম করতে হবে, বাপে যদি কোটি কোটি টাকাও থাকে তারপরে পরিশ্রম করা শিখতে হবে, ঠিক আছে? নিজের কাজ নিজে করতে হবে, রান্না বাড়া শিখতে হবে, রেসপন্সিবল হতে হবে, তারপর অস্ট্রেলিয়া আসে। যদি মনে করো যে অস্ট্রেলিয়া এসে বাপের টাকা ওরাবে, তাহলে গেট আউট। টিউশন ম্যানেজ করা যাবে না, একটা এক লাইন বলে দেন। টিউশন ফি, হ্যাঁ, ওয়াই নট ভাই। এখানে হচ্ছে কি, মানুষ হচ্ছে আমরা ভেড়ার পালের মতো, যদি যেভাবে মানুষ ট্রেডিশনাল ভাবে জব খোঁজে, এইভাবে যদি আমরা জব খোঁজা থেকে জব পাবো না। জবের জন্য ব্রেন আইকিউ খাটাইতে হবে, তোমাকে বুঝতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে বহুত স্ক্যাম আছে, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রায়াল দিয়ে 5-6 ঘন্টা খাটাবে, কিন্তু টাকা দিবে না, ঠিক আছে? লিগালি লজিক্যালি ব্রেন খাটাতে হবে। আমি দেখতে আমি ট্রায়াল দিয়ে আমার হাত একদম কেটে গেছি, এমন ভাবে কাটছে যে মানে বাটি যেগুলো আছে, মানে ডিশ ওয়াশিং রেস্টুরেন্টের যে বাটিগুলো, বাটি পর্যন্ত রক্ত দিয়ে ভিজে গেছে। তারপর আমাদের 5 ঘন্টা, সরি লাইক 4 থেকে 4.5 ঘন্টা আমি ট্রায়াল দিচ্ছি রেস্টুরেন্টে। বাথরুম পর্যন্ত ক্লিন করছি, ফ্লোর ক্লিন করছি, তারপর হচ্ছে সব ক্লিন করছি, ঠিক আছে? না, করতে হবে, আই এম প্রাউড অফ মাই সেলফ, ঠিক আছে? তো এই এতগুলো ক্লিন করছি, লাস্টে কি বলে জানিস তো, আরে ভাই আমি তো আগেই বলে রাখছি যে আমার এক্সপিরিয়েন্স নাই, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমাকে তারা যদি এমন করতো, শিফট কম দিয়ে যদি জবে নিত, তাও মেনে নিতাম। কিন্তু তারা বলে, মানে তারা শুরুতে হচ্ছে আপনার কাছ থেকে 100% আউটপুট যাবে। সো চেষ্টা করবেন মানে দেশি যতগুলো আছে, লাইক ইন্ডিয়ান, পাকিস্তানি, লেবানিজ, এই সকল রেস্টুরেন্ট করে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরো অনেক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে এই ভিডিওতে আলোচনা করব এসএসসি পরীক্ষার পরে কিভাবে আপনারা অস্ট্রেলিয়াতে আসবেন ইন্টার পরীক্ষার পরে। তো যারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এরপর আপনাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার সেটা ভিডিওতে আলোচনা করব। আপনাদের পরীক্ষার পরে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, তো আজকে এই ভিডিও সেটা আলোচনা করব। তো সাথে আছে আমাদের মহিন ভাই। আমাকে বলছে 1 ঘন্টা ট্রায়াল দিতে, 1 ঘন্টা ট্রায়াল নিছে, আমাকে তেমন কোনো কলুর বলদের মতো খাটায়নি, মানে দেখছি আর কি জাস্ট, কিন্তু তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, ঠিক আছে? তো আপনারা একটু বুদ্ধিশক্তি খাটাবেন। I already got scam from them. Best of luck. Lebanese guys? Yeah. আমাকে নিবে, আমাকে ভিডিও দেখে Sure, I already got that. Lebanese? তো গাইস, বাইরে থেকে যে শুনলেন যে অস্ট্রেলিয়াতে যারা আসবে ক্লিন করবো বুঝি, কোথায় কোত্থেকে শুরু করবো? জব কেন পাও নাই, কেন পাও নাই বলো, এক লাইন বলো। I'm trying. I'm trying. You're trying best, but you did not get this. স্যার তুমি কও, তুমি আচ্ছা ও 2-3টা ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে 2টাই পেয়ে গেছে। আচ্ছা তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স বলো, কয়টার জন্য জব অ্যাপ্লাই করছো, কয়টা পাইছো? ভাই আমি সত্যি কথা বলতে রাত্রেবেলা 3টার দিকে একটা অ্যাপ্লাই করছি, সকালবেলা একটা ওইটা জব গেছি, জব পাই গেছি। দ্যাটস ইট। ক্যাশ না ট্যাক্স? ট্যাক্স। চালাক পোলাবেন, চালা হয়ে গেছে না? তো গাইস, আমি যে জিনিসটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা ইন্টার পরীক্ষার পরে প্রস্তুতি শুরু করে দেবেন। এখন কিভাবে শুরু করবেন সেটা বলতেছি। অনেকে জানে না যে কেউ শুরু করবে এসএসসি পরীক্ষার পরে কি কি জার্নি আছে, সেটা আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেটা আমি আপনার সাথে এখন ক্লিয়ার করতেছি। ধরেন আপনার ইন্টার পরীক্ষা শেষ, আপনি কি করবেন? আপনার ইন্টার পরীক্ষা যদি আগস্টে শেষ হয়, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আইএলসে ভর্তি হয়ে যাবেন। আইএলস করেন, পিটি করেন, যেটাই করেন না কেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন। আপনি যদি সময় বেশি নেন, লাইক আপনি যদি ফেব্রুয়ারি থেকে আসেন, তাহলে আপনার কাছে হিউজ একটা সময় আছে। আপনি 4-5 মাসে, হ্যাঁ, আপনি 4-5 মাসে আইএলসি প্রিপারেশন অথবা পিটিএ নেন। পিটিএ যদি করেন, আই থিঙ্ক পিটিএ তো একটু ইজি আইএলস থেকে, লাইক আপনি 2-3 মাসে আপনি ভালো একটা স্কোর উঠাতে পারবেন। সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যখন আইএলসি ফাঁকে দিচ্ছেন, এই ফাঁকে আপনার ডকুমেন্টস রেডি করবেন। মানে এরপর আপনি ডকুমেন্টস রেডি করবেন, আপনি অস্ট্রেলিয়া, এরপর আপনি ডকুমেন্টস রেডি করবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। যেমন আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে যে সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, একাডেমি যত সার্টিফিকেট আছে সবগুলো রেডি করবেন। আপনার পাসপোর্ট রাখবেন, এগুলো আপনার সবকিছু আপনার ওই জায়গাকে দিবেন, এজেন্সিকে দিবেন, বা আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন। সো আপনার যখন এই ডকুমেন্টসগুলো রেডি হয়ে যাবে, আপনি জাস্ট প্রথমে কি কাজ করবেন, আপনি এই পরীক্ষার পরপরই আইএলস বা পিটিতে ভর্তি হয়ে যাবেন। দেন হচ্ছে আপনি করবেন কি, আপনি আপনার একাডেমি যে ডকুমেন্টস আছে ওগুলো রেডি করবেন, দেন হচ্ছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা শুরু করে দিবেন, মানে আইএলস স্কোর পাওয়ার পরে। তো যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন, ধরুন আপনি অফার লেটার পেয়ে গেছেন একটা ইউনিভার্সিটি থেকে, অফার লেটার পাওয়ার পর আপনি এরপরে আপনার যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেগুলো, আপনি অ্যাসেট, ইনকাম, তারপর আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট, তারপর হচ্ছে আপনার নাম ভুল থাকলে ওটা অ্যাফিডেভিট করবেন, সবগুলো আস্তে আস্তে ডকুমেন্টস তৈরি করবেন। আপনার ফান্ড দেখাবেন, সবকিছু আপনি প্রসেস ওয়াইজ দেখাবেন।
আস্তে আস্তে করবেন। আপনার যাতে কোনো ডকুমেন্টসের কোনো সমস্যা না থাকে, কোনো জায়গায় যে বেশি না হয় কমও না হয়, ওইভাবে অ্যাকুরেটলি দেখান। ভালো একটা এজেন্সি সিলেক্ট করবেন। আমি বলছি ভালো এজেন্সি কিন্তু আপনার বিশাল মোট ঘুরে দিবে, কারণ ভালো এজেন্সি জানে কত টাকা দেখাইতে হবে। একটা লয়ার মেন, আমি বলি যে অস্ট্রেলিয়ার বিষয়ের ক্ষেত্রে, কানাডার বিষয়ের ক্ষেত্রে, ইউএসের বিষয়ের ক্ষেত্রে, এগুলো হচ্ছে যে ইউএসএটা একটু ডিফারেন্ট বিকজ এটা আপনার ইন্টারভিউর উপর হয়। বাট ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া 3টা দেশ আপনার মেইনলি হচ্ছে কি আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে। সো আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার বেশি 100% হবে। সো সেক্ষেত্রে আমি বলবো কি আপনারা একটু কষ্ট করে ভালো একটা এজেন্সি সিলেক্ট করেন, ভালো একটা লয়ার সিলেক্ট করেন। আপনাদের যদি এজেন্সি ভালো ট্রাস্টেড এজেন্সি না থাকে, যদি আমার থেকে সাজেশন নিতে চান আমাকে পেজে মেসেজ দিতে পারেন যে ভাই কোন এজেন্সির কাছে যাওয়াটা বেটার হবে, আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব। কারণ একটা ভালো এজেন্সি, ভালো লয়ার আপনার ডকুমেন্টস যদি সুন্দরভাবে তৈরি করে দিতে পারে, আপনার বেশি হওয়ার চান্স অনেক হাই হয়ে যাবে। যদি আপনার প্রোফাইলেও যদি উইক থাকে অথবা আপনার ফাইন্যান্সিয়াল যদি সমস্যা থাকে, তারপর যদি আপনার সবকিছু বাকিগুলো ঠিক থাকলে বিশাল আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন 2025 সালে, আমি বলবো যে 26-এ আসার চেষ্টা করেন, যেহেতু 26 সালে বেশি স্টুডেন্ট নিবে। আর যারা মাস্টার্স আসতে যাচ্ছেন তারাও কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি জুলাই দিকে আসতে পারেন, এটাই সম্পূর্ণ সুযোগ। এরপর আপনি আর চাইলে আসতে পারবেন না। তো কারণ আসতে পারবেন বাট আসতে পারবেন এটা বলবো না, বাট রেশিওটা একটু কমে যাবে। তো এভাবে আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।